হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা গ্রামে থাকি শুধুমাত্র তারাই জানে গ্রামে থাকার যে কত সুবিধা। বাড়িতে কোনো রকম সবজি থাক বা না থাক, বাড়ির চারপাশে ২-৪টা ঘুন্না দিলেই ২-১ দিনের সবজি জোগাড় হয়ে যায়। তো আজকে আপনাদের মাঝে এমনই একটা সবজি নিয়ে আসবো যে সবজিটা বাড়ির চারপাশে এমনিতেই হয়ে থাকে। এটা হচ্ছে এক ধরনের কচু। এই কচুকে আমাদের এলাকায় বউ কচু বলে। এটাই হচ্ছে গ্রামে থাকার সুবিধা। বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই, বাড়ির চারপাশেই এই সবজিগুলো পাওয়া যায়। আর এরকম অনেক সবজি আছে যে সবজিগুলো দিয়ে ২-১ দিন এমনিতেই পার করা যায়। তবে যারা শহরে থাকে তাদের কিন্তু এই সুবিধাটা নেই। বর্ষাকালে বাড়ির আশেপাশে এই কচুগুলো এমনিতেই হয়ে থাকে। আর যারা গ্রামে থাকে তারা কম বেশি এই বর্ষাকালে এই কচুটা ৪ থেকে ৫ দিন অবশ্যই রান্না করে খায়। কারণ এই কচুটা রান্না করতে খুবই ভালো লাগে। এই কচুটাকে আমাদের এলাকায় বউ কচু বলে। আপনাদের কোন এলাকায় এই কচুটাকে কী নামে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন কথা বলতে বলতে কচুগুলো আমি উপরের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ডাঁটার মতো করে কেটে নেব। আমি রান্নাঘরে বসেই কচুগুলো কেটে নিচ্ছি। আর এর সাথে দিব আমি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোকে ৪ টুকরো করে তারপর এই কচুর মধ্যে দিয়ে কচুটা আমি রান্না করব শুটকি দিয়ে, চেপা শুটকি দিয়ে। কচু, কাঁঠাল বিচি আর শুটকি একসাথে দিয়ে রান্না করলে খেতে খুব মজা লাগে। তবে যারা এই সবজিটা খেয়ে অভ্যস্ত তারা অবশ্যই জানে যে এই সবজিটা খেতে কেমন লাগে। তবে আমার মতো যারা শুটকি পছন্দ করে তাদের কাছে অবশ্যই এই কথাটা বলে বোঝাতে হবে না যে এইভাবে কচু দিয়ে শুটকি দিয়ে রান্না করলে খেতে কতটা মজা হয়। এইভাবে আমি ছোট ছোট টুকরো করে সবগুলো কচু কেটে নেব, তারপর কাঁঠাল বিচিগুলোও কেটে নেব। তো কথা বলতে বলতে আমার কচু কাটা হয়ে গেছে। এখন কাঁঠালের বিচির উপরের খোসাটা ছাড়িয়ে আমি ৪ টুকরো করে কেটে নেব। কাঁঠালের বিচি কিন্তু অনেকভাবে রান্না করা যায়, ভর্তা, ভাজি, ভুনা, কাঁঠালের বিচির হালুয়া, অনেকভাবে কিন্তু এই কাঁঠালের বিচিকে খাওয়া যায়। কাঁঠালের বিচি এইভাবে শুটকি দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এইভাবে আমি সবগুলো কাঁঠাল বিচি কেটে নেব। আমার কচু আর কাঁঠাল বিচি দুইটাই কাটা হয়ে গেছে। এখন পরিষ্কার করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেব। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কাঁঠাল বিচিগুলো দিয়ে অল্প একটু সিদ্ধ করে নেব। তার মধ্যে অল্প একটু পানি দিব, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু পানির মধ্যে কাঁঠাল বিচিগুলো দিয়ে আর এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা কচুর টুকরোগুলো দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়েচেড়ে উপর নিচ করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে এই কচুটাকেও সিদ্ধ করে নেব। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কচুটাকে সিদ্ধ করে নেব। কচুটা আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। কচুটা সিদ্ধ হয়ে গেলে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। দেখুন কচু আর কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে উঠিয়ে নেব, পানিটাকে ঝরিয়ে তারপর আবার রান্না করব। এখন চুলায় কড়াইটা বসিয়ে দিব। তারপর কড়াইটা গরম হতে হতে এদিকে আমি পেঁয়াজ, রসুন আর শুটকিগুলো পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। শুটকিটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি রসুনের কুচি। প্রথম রসুনের কুচিটাকে দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। আর যে কোনো শুটকির তরকারির মধ্যে যদি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তবে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর রসুনের যাতে গন্ধ না আসে সেজন্য রসুনটাকে কিছু সময় নিয়ে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তবে শুটকির শুকনো শুকনো তরকারিতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজ আর রসুনটাকে কিছুটা সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা চেপা শুটকিগুলো একটু থেতু করে এর মধ্যে দিয়ে দেব।
না হলে শুটকিটা কাটা কাটা লাগবে, এই কারণে একটু থেতু করে তারপর দিব। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে পানি ঝরিয়ে রাখা কচুগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় কষানো হয়ে গেলে ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে দেব। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু শুটকির তরকারিটা শুকনো শুকনো রান্না করব, সেহেতু অল্প পরিমাণ পানি দিতে হবে। কথা বলতে বলতে তরকারিটা আমার কষানো কমপ্লিট। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এই পানিতেই এই তরকারিটা রান্না হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। অফ ক্যামেরায় আমি দু একবার তরকারিটাকে নেড়ে চেড়ে দিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে তলানিতে যেন লেগে না যায়, তাহলে পোড়া পোড়া একটা গন্ধ আসবে। তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর যেটুকু পরিমাণ ঝোল রয়েছে এখন অনবরত নেড়ে চেড়ে ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। শুটকির তরকারিটাকে অবশ্যই শুকনো শুকনো রান্না করতে হয়, না হলে খেতে কিন্তু ভালো লাগে না। এইভাবে শুধু নেড়ে চেড়ে যেতে হবে আর একেবারে শুকিয়ে ফেলতে হবে। দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে, আর একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে। এইভাবে শুটকির তরকারি রান্না করে দেখুন, খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর যারা শুটকি পছন্দ করেন না তাদের কথা আলাদা, যারা শুটকি পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি তরকারিটাকে ঢেলে নিচ্ছি। আর দুপুরে গরম ভাতের সাথে এই শুটকির তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত লেগেছে। আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে এভাবে রান্না করলে এই কচুটা কেমন লাগে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।